ऐसे ही धोखे आजादारों में समझ लो। देखो कौन आया है ये माँ बहन को लेकर, या गया बाजारों में सोरे मातम, ऐसे ही धोखे आजादारों में। মহরমের সকালে ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরের রাস্তায় শোক বুকে পথে নামলেন শয়ে শয়ে মানুষ। রবিবার সকালে হাজারদুয়ারির সামনে ইমামবাড়ি থেকে বের হয় মহরমের তাজিয়া। মাতমের সুর বুকে নিয়ে তাজিয়ায় পা মেলালেন মুর্শিদাবাদবাসীরা। মহরমের তাজিয়ার অন্যতম আকর্ষণ ছিল দুলদুল। এটাকে ইমাম হোসেনের সাবারি বলা যায়, এনাকে দুলদুল ঘোড়া বলা হয়। ইনি হচ্ছেন ইমাম হোসেনের কারবালার ময়দানে ইনি ছিলেন ইমাম হোসেনকে পৌঁছানোর জন্য, যার জন্য এনাকে দুলদুল ঘোড়া এবং জুলজুনা বলা হয়। ইনি সারা জিন্দিগি ইমাম হোসেনের সঙ্গে ছিলেন, আর মরার সময়ও উনি ইমাম হোসেনের সঙ্গে ছিলেন। ইনি হচ্ছেন জুলজুনা, দুলদুল ঘোড়া। দুলদুল বলা হচ্ছে যে ইমাম হোসেনকে প্রত্যেকটা সকালে 4টের সময় যুদ্ধ শুরু হয়েছিল, কিন্তু ওটাই আসবাবে বাওয়াফা কাহা বলা হয় দুলদুলকে। আর দুলদুল যে পুরো ঘটনাটা দেখেছে, দুলদুল মিন্স হচ্ছে একটা ঘোড়া। ইমাম হোসেনের একটা সাদা ঘোড়া ছিল, সেই সাদা ঘোড়াটা প্রত্যেক জনাকে এক একজনা, একসঙ্গে ইমাম হোসেনের যুদ্ধ হয়নি, এক একজনা সকাল থেকে 4টের সময় থেকে যুদ্ধ শুরু হয়েছে, বৈকাল 5টা অবধি যুদ্ধ হয়েছে। এই দুলদুল এক একজনকে নিয়ে যাচ্ছে, এক একটা মৃত্যু হচ্ছে, আবার ফিরে আবার ইমাম হোসেন তুলে নিয়ে আসছেন, এক একটা করে নিয়ে যাচ্ছেন, এক একটা ফিরে করে নিয়ে আসছেন। এই দুলদুল লাস্টে একদম ইমাম হোসেনকেও সঙ্গে দিয়েছে, ইমাম হোসেনকে যুদ্ধ করতে নিয়ে গেছে, কিন্তু ইমাম হোসেন থেকে ওখানে ফিরে আসতে পারে। ধবধবে সাদা রঙের ঘোড়া দুলদুল। বছরভর তার পরিচর্যার থাকে বিশেষ ব্যবস্থা। মনে করা হয় দুলদুল ছিল ইমাম হোসেনের অত্যন্ত প্রিয় ঘোড়া। কারবালার যুদ্ধক্ষেত্রে ইমাম হোসেনের সাথেই ছিল দুলদুল। মহরমের তাজিয়ায় তাই দুলদুলের পেছনে থাকে তাজিয়া। দুলদুলকে স্পর্শ করেন বহু পুণ্যার্থী, ছুঁয়ে যান হাজার বছরের শোক। অনেকে শ্রদ্ধায় ফুল দিয়ে সাজিয়ে দেন দুলদুলের চাদর। আমাদের সরকারি তরফ থেকে এনাকে পোষা হয় একমাত্র দুলদুল ঘোড়ার জন্য, মহরমে পারপাসের জন্য। ইনি ইমামবাড়ায় প্রান্তে থাকেন, এনার পুরো খরচ সরকার গ্রহণ করে। হ্যাঁ, 4টে সরকারের তরফ থেকে এর চাকর বাকর আছে দেখাশোনার জন্য। के फिर मेहमान से धोखा दिया, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह।
का दिल बन गया या रसूल अल्लाह या गया बाजार আরবি চন্দ্র মাসের একটি মাসের নাম মহরম। মহরম মাসের 10 তারিখে ইরাকের কারবালা ময়দানে হযরত মুহাম্মদের নাতি হোসেন ও তার পরিবারের মোট 72 জনকে হত্যা করে এজিদ বাহিনী। সেই শোক পালনই মহরম নামে পরিচিত। ফুরাত নদীর তীরে কারবালার যুদ্ধের অনুকরণে কেউ লাঠি খেলা বা তরোয়াল চালিয়ে খালি হাতে বুক চাপড়ে কারবালার প্রান্তরে মৃতদের স্মরণ করেন ধর্মাবলম্বীরা। শোকের মহরম পালিত হল ঐতিহাসিক মুর্শিদাবাদেও। দেখেন আজকে আমাদের যে এই যে জুলুসটা আছে এটা হচ্ছে আশুরা জুলুস, মাতম করছি যাকে বলছে জুলজিন না দুলদুল আমরা নিয়ে যাচ্ছি। আজকের দিন যে তাবুত ভাসছে এটা হচ্ছে আশুরা তাবুত, 10 দিনের তাবুত। আজকের দিন ইমাম হোসেন শহীদ হয়েছেন, তার প্রত্যেকটা ফ্যামিলি আজকের দিনে শহীদ হয়েছে। তার জন্য এই দুলদুলকে আমরা শ্রদ্ধা জানিয়ে দিই। আমরা ইমাম হোসেনের স্মৃতি রেখে ওকে ভালো করে সাজিয়ে গুজিয়ে কারবালা দিই। দুলদুল ঘোড়া ইমাম হোসেনের সমাধির স্মারক হিসেবে তাজিয়া, পতাকা ও যুদ্ধাস্ত্রের নানান প্রতীক সহ শোক মিছিল লালবাগ শহর পরিক্রমা করে পৌঁছয় 5 কিলোমিটার দূরে ভাগীরথীর পাড়ের আমানিগঞ্জ কারবালা ময়দানে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।